ओम भगवते विदुराय नमः। সকলকে জানাই শুভ অষ্টমী প্রীতি ও শুভেচ্ছা। দেখতেই পাচ্ছ সকাল থেকে ভীষণ পরিমাণে পূজা শুরু হয়ে গেছে প্রত্যেকটা মণ্ডপে। তো সকালে আমি আর মা টোটো করে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, বিকজ সপ্তমীতে এত হেঁটেছিলাম দুদিন ধরে, মায়ের পায়ে ব্যথা ছিল, তো সেই কারণে সপ্তমীতে বেরোতে পারিনি। তাই জন্য অষ্টমীর সকালে এই যে টোটো কাকু দেখতেই পাচ্ছ, ওনাকে ভাড়া করে আমরা গেছিলাম। তো প্রথমেই গেছিলাম একটা মণ্ডপে, যেখানে দেখো খুব সাদার উপর ভীষণ সুন্দরভাবে কারুকার্য করা মণ্ডপটা রয়েছে। তো সেখানে ফার্স্ট ঠাকুরটা দেখব। তো চলো ঠাকুরটার ভেতরে যাই। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মায়ের মূর্তি করা রয়েছে, এবং দেখো এখানে যে বড় প্রতিমাটা, মানে দুটো করে প্রতিমা করে, একটা হচ্ছে নর্মাল যেহেতু খুব সাজার মধ্যে থিমের মধ্যে করে, আর একটা হচ্ছে ছোট প্রতিমাটাকে যেটা সুন্দরভাবে পুজো করার জন্য। তো দেখো ফার্স্ট ঠাকুর হচ্ছে এইটা, এই ঠাকুরটাকে দেখতে। নেক্সট চলে গেছিলাম একটা সুন্দর মণ্ডপটা, যেটা হচ্ছে খুব প্রাচীন, মানে গ্রাম বাংলার পরিবেশ দিয়ে তৈরি। তার আগেই দেখতে পাচ্ছ 4-5টা গরু আছে, ভীষণ ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, তারপর আস্তে আস্তে চললাম তোমাদের দেখানোর জন্য। এখানে প্রথমে বিচুলি, তারপর হচ্ছে খড়, তারপর হচ্ছে ওই যে চা খাওয়ার যে ভাঁড়, এই সমস্ত দিয়ে দেখো মণ্ডপটা তৈরি করেছে। দেখো কত সুন্দর লাগছে কি না বলো। দেখো মাথায় মানে এই প্যান্ডেলের কারুকার্যটা, যেহেতু রাতের গেলে কালারটা আরও খুব সুন্দরভাবে হতো, কিন্তু অত লাইন দিয়ে বয়স্ক মানুষ দাঁড়াতে পারবে না বলেই সকালবেলা গিয়েছি আসলে। তো দেখো কত সুন্দরভাবে মাটির সমস্ত কিছু দিয়ে তৈরি এই মণ্ডপটা। এটা আমার ভীষণ পরিমাণে অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে তোমাদের কোনো ক্ষতি হবে না, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা যাতে নোটিফিকেশানটা পাও। আর যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও। এবার দেখো এত সুন্দরভাবে কথা বলতে বলতে পুরো তোমাদের মণ্ডপটা আমি দেখিয়ে দিলাম, যে এত সুন্দর যে কি বলবো, আমার খুবই ভালো লেগেছে এরকম থিম প্যান্ডেলগুলো। তো তারপরে দেখো এখানে সুন্দর সুন্দর ছোটো ছোটো পাখি থেকে শুরু করে তারপর হচ্ছে মানে যত রকমের গ্রাম বাংলার। আর এই লোকটা যে বারবার করে ঘর মুছে, এর কারণে ভালোভাবে ফটোটাও তুলতে পারছিলাম না। যাই হোক, তাও তোমার দেখাচ্ছি। দেখো ঠাকুরটা কতটা সুন্দর ভালো লাগছে। এখানে আসলে কী বলো তো, বছরে 5টা, এই দেখো এখানেও দেখবে দ্বিতীয় পুজো হচ্ছে, এখানে ওটা থিম আইডল, আর এটা জাস্ট ফর পুজো। আর বাইরের লোকেশানটা দেখো, বাইরেটাও কত সুন্দরভাবে করছে। এই যে গরুটার জ্বালাতনের ছোটো আমি ভালোভাবে ভিডিওটাও করতে পারছিলাম না। যাই হোক, তো দেখছো এবার হচ্ছে নেক্সট এখানে অষ্টমীর পুজো শুরু হয়ে গেছে। দেখো এই মণ্ডপটা আরও সুন্দর এর যে ঠাকুর মশাই। দেখো আবার নেক্সট মণ্ডপে চলে এলাম। এর যে থিমটা দেখো, এটা যদি রাতে যেতাম এত লাইন পড়তো। এর ভেতরের এটা ইভেন এখানে ভীষণ পরিমাণের অ্যাওয়ার্ডও যেতে, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা অ্যাওয়ার্ড সাজানো আছে। এই মণ্ডপটাও বহুত পরিমাণে সুন্দর। দেখো এখান থেকে সোজা ভেতরে ঢুকে এই যে মন্দিরটা, এর যে মানে এটা হচ্ছে গাছের, মানে অরণ্য রোদনের ওপর থিম দিয়ে তৈরি করা হয়েছে, যাতে গাছ না কাটা, তাই গাছের যে গুঁড়ি দিয়েই সমস্ত কিছু তৈরি। ভেতরটাও অপরূপ সুন্দর। চলো ভেতরটা দেখে নেবে, চলো। দেখো ভেতরটা দেখো কি সুন্দর। দেখো এর যে হাঁ করে রয়েছে, এগুলো সব অরণ্য রোদন, মানে প্রকৃতির সবুজ ধ্বংস করা বারণ, সেটার ওপর থিমের ওপর এটা তৈরি করেছে। ভালোই করেছে। রাত হলে আরও চকমক করতো। দেখো করে কীরকমভাবে রয়েছে দেখো এটাও কত সুন্দর পক্ষী। আর ঠাকুরটাও অসাধারণ। তোমাদের দেখাই ভেতরটা। এ দেখো গাছটার মধ্যে কেমন ত্রিপর্ণ, প্যান মণ্ডপটার নাম। চলো ঠাকুরটা দেখি। ঠাকুরটাও অসাধারণ। দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর ঠাকুরটা তৈরি করেছে। হ্যাঁ চলো, এটা হচ্ছে শ্রীপর্ণ ঠাকুর, অনেক সুন্দর। এটা যদি রাতে লাইন দেওয়া হতো, মাই গড কোথায় যে লাইন যেত, পাক্কা 2-3 ঘন্টা লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকতো। তা সকালে গেলে পুরো ফাঁকা। কল্যাণী ITI আমি যে সকালে যাইনি, আমি পঞ্চমীতে গেছিলাম, দেখে পুরো ফাঁকা। তাই কল্যাণী ITI ঠাকুর দেখতে কলকাতা থেকে মানুষজন আসে, জানো সেটা। আর কলকাতা যেমন অনেক কিছু দমদম তরুণ দল, তারপর হচ্ছে সাউথের কিছু 3-4টে ঠাকুর আছে, এগুলো সব ফেমাস।
দেখো তারপরে আর একটা মণ্ডপে চলে এলাম কথা বলতে বলতে। দেখো এই মণ্ডপের কারুকার্যটাও কত সুন্দর, বাইরের মণ্ডপটা, তাই কি না বলো? দেখো এর ভেতরে যাই, এই যে আমি সেটা ভাবি যে 5টা দিন জন্য এত সুন্দর সুন্দর মণ্ডপ তৈরি করে জাস্ট ফর 5 days, তারপর আবার ভেঙে চুড়ে সেই মানে এটাই লাইফ, আমাদের লাইফটাও তাই না, আমরা এত কষ্ট করে সব কিছু করি, তারপর একদিন সব কিছু ফেলে চলে যেতে হয়। যাই হোক, তো দেখো চলো এই মণ্ডপের ভেতরে ঢুকি, এই মণ্ডপটা চলো দেখাই তোমাদের। দেখো ভেতরে তেমন অতটাও কিছু নয়, বাইরের মণ্ডপটা সুন্দর হচ্ছে। যাই হোক ঠাকুরটা দেখো, চলো ঠাকুরটা দেখাই। এই দেখো ঠাকুরটা কতটা সুন্দর, কতটা সুন্দর ঠাকুর, সুন্দর কি না? চলো এবার নেক্সট মণ্ডপে যাব। এটা হচ্ছে অগ্রগামী সংঘ, এটা সমস্ত সাহিত্য ফাহিত্য দিয়ে মণ্ডপটা তৈরি করা হয়েছে। চলো এর ভেতরটা গিয়ে দেখি। ভেতরটা গিয়ে এখানে আমি আর মা হাঁটছে, আমার পায়ে ব্যথা বলে দেরি হচ্ছে। তো যাই হোক ভেতরটা চলো চলে যাচ্ছি। ভেতরটা গিয়ে এই ঠাকুর মূর্তিটাও সুন্দর, দেখো কত সুন্দর মূর্তিটা। এখানেও দুটো যে থিম, আরে সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছে। কারোর মানে প্রত্যেকটা মণ্ডপ যখন আমি ভিজিট করছিলাম দেখছিলাম যে কেউ আগে বসে পড়েছে বা কারোর এখন রেডি হয়নি, ঢাকের বাদ্যি বাজছে, ব্যাস এই পুজো হয়ে গেল যে অষ্টমী, কালকে নবমী, পরশু দশমী কার্নিভালটাও আমি অবশ্যই দেখাবো। চলো নেক্সট মণ্ডপে চলেছি। এই মণ্ডপটা হচ্ছে মিশরের মানে মানে পিরামিড, মিশরের মমি, এই সমস্ত দেখো দেখো কত সুন্দর ভেতরটা, আমার দুখানা মমিও রাখা আছে, কত সুন্দর ঠাকুরটা, অনেক সুন্দর, দেখো মমি রাখা রয়েছে, ঠাকুরটা ভীষণই সুন্দর। চলো ঠাকুরটা দেখে নিই। দেখো এত সুন্দর ঠাকুরটা, আহা, আচ্ছা চলো মমিটা দেখে নিই। এই দুজন শুয়ে আছে, এখানে মা দাঁড়িয়ে রয়েছে, ভেতরটাও কত সুন্দর, মিশরের মমি, পিরামিড, দেখো। এই হলো আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।